আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমরা তোমাদের পড়াবো প্রাক প্রাথমিক শ্রেণীর কুটুম কাটাম 34 থেকে 37 পাতা পর্যন্ত। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা প্রাক প্রাথমিক শ্রেণীর রয়েছো, তোমরা কুটুম কাটাম বইয়ের 34 পাতা খুলে নেবে। সেখানে দেখবে কি বলা হচ্ছে। প্রথমেই বলা হচ্ছে বিন্দুগুলো যোগ করি, সংখ্যা অনুসারে রঙে ডুবিয়ে আঙুলের ছাপ দিই। প্রথমে দেখবে কি রয়েছে, একে চন্দ্র রয়েছে। এই ডটগুলো কিন্তু আমাদের জুড়ে দিতে হবে। তোমরাও পেন্সিল দিয়ে এটা পুরো জুড়ে দেবে। আর তারপরে কি বলা হয়েছিল, সংখ্যা অনুসারে রঙে ডুবিয়ে আঙুলের ছাপ দেই। তো এটা কি রয়েছে, একে চন্দ্র বা এক যেটাকে আমরা বলি, তাই রঙে আঙুল ডুবিয়ে একটা ছাপ দেবে পাশে। তোমরা এই যে ছাপগুলো আমরা দিয়ে নিয়েছি, তোমরা কিন্তু রঙে ডুবিয়ে একটা ছাপ দিয়ে দেবে। তারপরে দেখবে কি রয়েছে, দুই, দুইয়ে পক্ষ। পক্ষ কটা? দুটো, কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ। তো এটা তোমরা এই ডটগুলো জুড়ে নেবে, বিন্দুগুলো তোমরা জুড়ে নেবে। আর এর পাশে দুটো ছাপ কিন্তু তোমরা দেবে। এই যে আমরা দুটো ছাপ দিয়েছি রঙে আঙুল ডুবিয়ে, তোমরাও দেবে। তারপর কি রয়েছে দেখবে, তিন, তিনে নেত্র। এই তিনের যে ডটগুলো রয়েছে এগুলো তোমরা জুড়ে দেবে। এর মাধ্যমে তোমরা কিন্তু তিন লেখা শিখতে পারবে যারা প্রাক প্রাথমিক শ্রেণীর রয়েছে। আর রঙে আঙুল ডুবিয়ে পাশে তিনটে ছাপ দেবে, কারণ তিন রয়েছে তাই একটা, দুটো, তিনটে ছাপ কিন্তু তোমরা দেবে। দেখো আমরা কিন্তু ছাপগুলো দিয়ে ফেলেছি। এরপরে দেখবে কি রয়েছে, চার, যেটাকে আমরা চারে বেদ বলে থাকি। তো এটা তোমরা এখান থেকে শুরু করবে, এইভাবে কিন্তু এর বিন্দুগুলো তোমরা জুড়ে দেবে। এর মাধ্যমে তোমরা শিখতে পারবে চার লেখা শিখতে পারবে, বাংলা একচন্দ্র অক্ষরে চারে বেদ লেখা শিখতে পারবে। আর এর জন্য চারটে ছাপ কিন্তু তোমরা দেবে, রঙে আঙুল চুপিয়ে নেবে, দিয়ে একটা, দুটো, তিনটে, চারটে, চারটে ছাপ তোমরা দেবে। তারপরে দেখবে কি রয়েছে নিচে, পাঁচে পঞ্চবান রয়েছে। তো এটাকে তোমরা কি করবে, এখান থেকে শুরু করবে, এখান থেকে শুরু করে এইভাবে ডটগুলো, বিন্দুগুলো তোমরা জুড়ে দেবে। পাঁচে পঞ্চবান লেখা তোমরা শিখবে। আর পাঁচটা কিন্তু ছাপ দেবে রঙে আঙুলটা চুবিয়ে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু পাঁচটা ছাপ দিয়ে নিয়েছি। তোমরা এটা কিন্তু করে নেবে তোমাদের বইয়ে। এরপরে দেখবে এদিকে রয়েছে কি, ছয়ে ঋতু। ছয়ে ঋতু, এটাকে তোমরা ভুলিয়ে নেবে। আর তোমরা তোমাদের ঋতুগুলোর নামগুলো পড়ে নেবে। আশা করি প্রত্যেকে পড়েছো কী কী ঋতু রয়েছে আমাদের, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই ছটা ঋতু কিন্তু রয়েছে। তাহলে এটা আমরা ভুলিয়ে নিলাম, আর ঋতুর নামগুলো আমি তোমাদের পড়িয়ে দিলাম। আর পাশে রঙে আঙুল ডুবিয়ে ছটা কিন্তু ছাপ দেবে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ছটা ছাপ আমরা দিয়েছি, তোমরা দিয়ে নেবে। এবার দেখবে কি রয়েছে, সাতে সমুদ্র। তো এটা তোমরা কিন্তু প্রথমে বিন্দুগুলো জুড়ে সাত লেখাটা শিখে নেবে। আর সাতটা ছাপ কিন্তু দেবে, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, সাতটা ছাপ কিন্তু আমরা দিয়েছি। তারপরে কি, সাতে সমুদ্রের পর আটে অষ্টপশু। তাহলে আটটা কিন্তু এখান থেকে শুরু করবে, উপর থেকে, উপর থেকে শুরু করে বিন্দুগুলো জুড়তে জুড়তে এইভাবে জুড়ে দেবে। তাহলে আটে অষ্টপশু লেখা তোমরা শিখে যাবে। আর এবার আটটা ছাপ দেবে, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, আটটা কিন্তু ছাপ আমরা দিয়েছি, তোমরাও দিয়ে নেবে। এবার দেখবে কি রয়েছে, নয়ে নবগ্রহ। তাহলে এর বিন্দুগুলো তোমরা জুড়ে নেবে, তাহলে কিন্তু তোমরা নয় লেখাটা শিখে যাবে। আর নটা ছাপ দিয়ে নেবে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো তোমরা এই পাতাটায় কী করতে হবে, তোমরাও কিন্তু করে নেবে। আর এটা করার পর তোমরা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের দেখাবে, তেনারা কিন্তু এখানে ডেট আর এখানে সই করে দেবেন। তাহলে এর মধ্যে দিয়ে 34 পাতা হলো। এবং আমরা 35 পাতায় দেখব কি রয়েছে। 35 পাতা শুরুতে দেখবে কি বলা হচ্ছে, প্রথমে লেখা রয়েছে কুটুম কাটাম 35, অর্থাৎ এটা 35 নম্বর পাতা। বলা হচ্ছে জয়েন দ্য ডটস, বিন্দুগুলো জুড়ে দাও, অ্যান্ড ম্যাচ দ্য ফলোয়িং, এবং এটা ম্যাচ করো। দেখবে দুদিকটা তোমরা দেখবে, এদিকে কি রয়েছে, ওয়ান। তো এটা প্রথমে আমরা কি করব, বিন্দুগুলো জুড়ে নেব। এবার ওয়ানের সাথে এদিকে দেখবে একটা স্টার রয়েছে, এই যে একটা স্টার, তাহলে ওয়ান থেকে এই একটা স্টার এখানে কিন্তু মিশে যাবে, তোমরা মিলিয়ে নেবে। এবার দেখবে কি রয়েছে, টু। টু এর বিন্দুগুলো তোমরা কি করবে, সব জুড়ে দেবে, তোমরা টু লেখা শিখবে। আর নিচে দেখবে এখানে কি রয়েছে, এখানে দেখবে এই যে দুটো গোল্লা রয়েছে ডিমের মতো,
তাহলে টু থেকে কি হবে, টু থেকে এখানটা কিন্তু মিশে যাবে, এই যে দুটো রয়েছে ডিমের মতো এখানটা কিন্তু মিশে যাবে। তারপরে দেখবে কি রয়েছে, তারপরে রয়েছে কি থ্রি রয়েছে, এটা তোমরা ডটগুলো জুড়ে নেবে, এর মধ্যে দিয়ে তোমরা কিন্তু থ্রি লেখা শিখতে পারবে। থ্রি হলো, আর থ্রি থেকে দেখবে কোথায় আসবে, এই যে থ্রি থেকে দেখবে এখানে চলে আসবে, এখানে তিনটে দেখবে পান পাতা চিহ্ন বা হার্ট চিহ্ন রয়েছে, তাহলে এটা হলো। এবার দেখবে কি রয়েছে, ফোর রয়েছে, এবার এই ফোরটা তোমরা ডটগুলো মিলিয়ে নেবে এইভাবে, তাহলে তোমরা কিন্তু ফোর লেখা শিখে যাবে। ফোর থেকে প্রথমে দেখবে এই যে চারটে ষড়ভুজাকার রয়েছে, অর্থাৎ এই যে দেখো ছটা করে কোণ রয়েছে, 1 2 3 4 5 6, তাই এটাকে বলা হয় ষড়ভুজাকার। তাহলে ফোর থেকে কিন্তু এটা মিলে যাবে, তাহলে ফোর লেখা শিখলে আর মেলাতেও তোমরা শিখলে। এবার দেখবে কি হবে, ফাইভ, ফাইভটা তোমরা এভাবে বুলিয়ে নেবে, আর ফাইভ থেকে কোনটা মিলবে তোমরা দেখবে পাঁচটা দেখবে আয়তাকার চিত্র রয়েছে, 1 2 3 4 5, 1 2 3 4 5, তাহলে ফাইভ থেকে কিন্তু এইটা মিলে যাবে। তারপর কি রয়েছে দেখবে, তারপর রয়েছে সিক্স, তাহলে সিক্সটা প্রথমে তোমরা বুলিয়ে নেবে বিন্দুগুলো, আর তাহলে তোমরা সিক্স লেখা কিন্তু শিখে যাবে। আর সিক্স থেকে দেখবে কোনটা মিলছে, শেষে দেখবে ছয়টি একেবারে বলের মতো গোল রয়েছে, 1 2 3 4 5 6, তাহলে সিক্স থেকে কিন্তু এই শেষের এটা মিলে যাবে। তারপরে কি রয়েছে, তারপরে দেখবে সেভেন রয়েছে, তো সেভেনটা প্রথমে তোমরা এরকমভাবে বিন্দুগুলো বলিয়ে নেবে আর পড়ে নেবে সেভেন। আর সেভেন থেকে তোমরা এই যে দাগ নিয়ে আসবে, আমরা দিয়েছি আগে থেকেই, এটা নিয়ে চলে আসবে এই যে নিমকির মতো দেখবে সাতটা আকার রয়েছে, 1 2 3 4 5 6 7, এখানে নিয়ে চলে যাবে তোমরা, তাহলে ওটা হয়ে যাবে। এবার দেখবে কি রয়েছে এইট, এটা তোমরা প্রথমে বিন্দুগুলো বুলিয়ে নেবে, এরকমভাবে বুলিয়ে নেবে, তাহলে এটা এইট হলো। আর এইট থেকে কোনটা মেলে তোমরা দেখবে, এইট থেকে এখানে দেখবে আটটা আয়তাকার চিত্র ঘুরিয়ে দেওয়া রয়েছে, 1 2 3 4 5 6 7 8, তাহলে এই যে এইট থেকে কোনটা মিলবে, এই যে এটা কিন্তু মিলে যাবে। আর একটা রয়েছে দেখবে কি শেষে নাইন রয়েছে, এবার নাইনটা তোমরা কিন্তু এরকমভাবে ডটগুলো জুড়ে নেবে, এরকমভাবে ডটগুলো জুড়ে নেবে। তারপরে নাইন থেকে দেখবে এখানটা এই যে ত্রিভুজ আকৃতি তিন কোণা আকৃতির নটা রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে নাইনটা তোমরা আগে এইভাবে ভুলিয়ে নেবে, আর তারপরে এটা থেকে এটাই কিন্তু মিলিয়ে দেবে। তাহলে আশা করি প্রত্যেকে কিন্তু বুঝতে পারলে। আর এই পাতাটা করার পর তোমরা বিদ্যালয়ে তোমাদের শিক্ষক শিক্ষিকাদের দেখাবে এটা, আর এখানে কিন্তু শিক্ষক শিক্ষিকার স্বাক্ষর কিন্তু বা সই তোমরা করে নেবে। এরপরে আমরা 36 পাতায় দেখব কি রয়েছে। 36 পাতায় দেখবে কি বলা হচ্ছে, বিন্দুগুলো যোগ করি। তো এই বিন্দুগুলো আমাদের যোগ করতে হবে, আমরা পড়ে পড়ে করব। তো প্রথমে কি রয়েছে দেখবে, একে চন্দ্র, তাহলে এটা ডটগুলো তোমরা বুলিয়ে নেবে, একে চন্দ্র। এরপর কি রয়েছে, দুইয়ে পক্ষ, একেবারে বিন্দুগুলো তোমরা জুড়তে জুড়তে জুড়ে নেবে। তারপর কি রয়েছে, তিনে নেত্র, ডটগুলো তোমরা জুড়ে নেবে, তাতে তোমরা তিন লেখাটা শিখতে পারবে। এরপর রয়েছে কি, চারে বেদ, বিন্দুগুলো তোমরা এইভাবে জুড়তে জুড়তে যাবে, জুড়ে নেবে। এরপরে কি রয়েছে দেখবে, এরপর রয়েছে পাঁচে পঞ্চবান, এইভাবে তোমরা বিন্দুগুলো জুড়ে নেবে। এরপর রয়েছে ছয়ে ঋতু, ছটা কিন্তু ঋতু রয়েছে আমাদের, তাই ছয় ঋতু। তারপরে দেখবে কি রয়েছে, সাতে সমুদ্র, বিন্দুগুলো তোমরা জুড়ে নেবে। এরপর আটে অষ্টপশু, আর এখানে কি রয়েছে দেখবে, নয়ে নবগ্রহ। তাহলে 1 থেকে 9 কিন্তু তোমরা লিখতে শিখবে, এই বিন্দুগুলো তোমরা যদি জুড়তে থাকো আস্তে আস্তে তোমরা শিখে যাবে। এরপর নিচেই দেখবে কি রয়েছে, নিচে রয়েছে 1 2, 1 থেকে 9 পর্যন্ত আমরা কিন্তু লিখতে শিখব। তো বিন্দুগুলো তোমরা জুড়বে আর বলতে থাকবে 1
2 3 4 5 6 7 8 আর শেষে এটা কি 9। তাহলে এটাও তোমরা কিন্তু বুলিয়ে নেবে, এইভাবে বুলিয়ে নেবে। তাহলে তোমরা 9 পর্যন্ত লেখা শিখে যাবে, 1 2, আর একে চন্দ্র কিন্তু 9 নবগ্রহ পর্যন্ত লেখা শিখে যাবে। আর এর মধ্যে দিয়ে আমাদের 36 পাতা সম্পূর্ণ হলো। আর আমাদের আজকের ভিডিওটা এই 36 পাতা পর্যন্তই থাকছে। ভিডিওটা প্রত্যেকে মন দিয়ে দেখবে আর তোমরা নিজেরাও করে নেবে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। প্রত্যেককে অনেক ধন্যবাদ।